বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো মানুষেরা দেশে দায়িত্বে থাকবে, আপনি যত বড়ই পাগড়ি মাথায় দেন আর যত বড়ই নবীওয়ালা কাজ করছি বলে নিজেকে প্রচার করেন, আল্লাহর দৃষ্টিতে আপনি 100% ইমানদার হতে পারবেন না। 100% ইমানদার হওয়া যায় তখন যখন এই বিধান 500 আছে শরীয়তের বিধান, কয়টা? এগুলো রাষ্ট্রীয়ভাবে চলবে। আর রাষ্ট্রীয়ভাবে চললে যে কি শান্তি পাওয়া যায়, আমি তো নিজে বিভিন্ন দেশে যাই, চোখে দেখে আসি। আপনি আফগানিস্তানে যান, মনে হবে একটা মিনি জান্নাতে আছি। আরে ভাই, খালু খেলেই ভালো থাকা যায়, আপনার নিরাপত্তা লাগবে না? আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেকে প্রচার করেন, ভয় পান না। এজন্য কোরআন জানিয়েছে, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা ওয়া কাইফা আখাফু। আমি কেমন করে ভয় করব? তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো তাদের বিষয়ে আমি কেমন করে ভয় করব, অথচ তোমরা আল্লাহর সাথে শরীক করে ভয় করো না। আমরা আল্লাহর আইন জমিনে কায়েম করতে গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা নাম শুনি, গালিগালাজ শুনি, হুমকি ধামকি পাই, কেন ভয় করব? আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে ভয় পান না। আর আমরা ভয় পাইব মানে আপনার পক্ষে কোন দলিল আছে? বলেন, আপনি যার আইন দুনিয়ায় কায়েম করতে চান তার পক্ষে কোনো দলিল আছে? তার চরিত্র আছে? তা আমরা যার আইনের কথা বলি, যার আইন কায়েম করতে চাই, আল্লাহর কসম কোনো ভয় আমাদের অন্তরে আর নেই। কারণ আমাদের নিরাপত্তার দায়িত্ব ডক্টর ইউনূসের। কার? ফাজ্জুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি। আহাক্কু ইসমে তাফসীল। বলো তো, এই যে পৃথিবীতে দুইটা দল, একটা আল্লাহর আইনের পক্ষে, একটা আল্লাহর আইনের বিপক্ষে, এর ভেতরে সবচাইতে নিরাপত্তার হকদার কারা? ইন কুনতুম তা'লামুন, যদি জেনে থাকো। এই জন্য আমি 2 দিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই যে কুষ্টিয়াতে হরিনারায়ণপুর ইউনিয়নে একটা সমাবেশ ছিল, আমাকে মেহমান করে নিয়ে যাওয়ার পরে আমি বলেছিলাম, আগামীতে বাংলাদেশে যে নির্বাচন আসতেছে, যে ভোট আসতেছে, একটা হচ্ছে ইসলামের পক্ষে, একটা শয়তানের পক্ষে। এ কথার ভেতরে ভুল আছে? কারণ আল্লাহর আইনের পক্ষে আমরা অনেকেই এখন ইসলামী দল যারা সব এখন ভোটের বাক্স একটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন কায়েম করতে চান, আমি নাম নিলাম না তাদেরকে কোরআনে কারিমে শয়তানি বলা হয়েছে, নাকি আমি নিজে বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। ভালো করে শুনবেন, আল্লাহ বলেন আমি নিরাপত্তা দেই। আমার পক্ষ থেকে যদি কেউ নিরাপত্তা পেতে চায়, 2টা গুণ অর্জন করা লাগবে, ঈমান আনা লাগবে, আর শিরিক আর জুলুম মুক্ত জীবন গঠন করা লাগবে। এখানে জুলুম মানে শিরিক। আমি এই আয়াতটা মিলিয়েছিলাম সূরা আলে ইমরানের সাথে। অমাং দাখলাহু কানা আমিনা। যখন আমার মা আমার সাথে ছিল, বললাম যে মা, এই যে এইটা মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের চিহ্ন এখনো আছে। উনি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছিলেন আর দেখছিলেন। তো ওখানে একটা আয়াত শোনালাম, মা নিজেও পড়ছিল, অমাং দাখলাহু কানা আমিনা, যে আল্লাহর এই আয়াতের ভেতরে, এই এরিয়ার ভেতরে যারা আসবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। এ কথা কার? আপনি দেখবেন প্রায় 3.5 কিলোমিটার এলাকা জুড়ে কাবা শরীফের এরিয়া। আমি 3.5 কিলোমিটার পার হওয়ার পরে রাস্তায় লেখা দেখলাম, মামনুউন গায়রা মুসলিম তাদখুল, বা এরকম আরবিতে লেখা আছে যে মুসলমান বাদ দিয়ে অন্য কোন জাতির লোক এই এলাকায় প্রবেশ করা নিষেধ। কারণ এলাকাটা আল্লাহ নিজে নিরাপত্তা দিচ্ছেন। আপনার নিজের বাবার খনিও যদি সামনে পড়ে যায়, এই কাবার এরিয়ার ভেতর আপনি কিছুই বলতে পারবেন না। কথা বোঝেন? এবার আমার প্রশ্ন এই নাটোরবাসীর কাছে, বলেন তো, বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল কি কাবা শরীফ? তো এখানে নিরাপত্তা লাগবে না? আজ আমি রাস্তায় চলতে পারি না চাঁদাবাজির ভয়ে, ছিনতাইয়ের ভয়ে। গত পরশুদিন আমার ঘরের পাশে এসির তার কেটে নিচ্ছে দিনের বেলা, সিসি ক্যামেরা লাগানো আছে। আমি জমান নামাজ পড়তে গেছি, ওই সময় সিসি ক্যামেরায় দেখলাম 1টা 31 বাজে, তার মানে নামাজে দাঁড়িয়েছি অলরেডি। ওই সময় চোর কাটতেছে।
একটা তার কেটে ও হয়তো নেশাখোর কয় টাকায় বিক্রি হবে 200-300, অথচ ওটা লাগাতে 7,000 টাকা লাগবে। ও কাটতেছে, আমি 30 সেকেন্ডের ভিডিও ওসি সাহেবকে বললাম এই যে দেখেন তো, ও তো জানে না যে ক্যামেরা লাগানো আছে, ও ধান্দায় কাটতেছে। ওসি সাহেব বলছে ঠিক আছে আমি শনাক্ত করতে পেরেছি, দেখছি। আল্লাহ বিকালে বসে হুজুর ধরে ফেলেছি। বেকালে ধরা পড়ার পরে জিজ্ঞাসা করলাম কি, বসে আচ্ছা করে পিটালাম। বসে এর আগেও 2 বার কেটেছিলাম। তার মানে ঠিকই বলেছে, এর আগেও 2 বার কেটেছি। কি করলেন? বছরে চালান দিয়ে জেলে পাঠিয়েছি। এই যে এই লোকটা দিনের বেলায় আমার নিরাপত্তা নেই, আমার জিনিসের চুরি হয়ে যাচ্ছে, আর এই রাতে এখন এই 10:30 11টায় কুষ্টিয়া পর্যন্ত নিরাপদে বাড়ি যেতে পারবো কিনা সে গ্যারান্টি এখন আমার হাতে আছে নেই। তাহলে 56,000, এখান থেকে কুষ্টিয়া মাত্র 60 কিলো এই জায়গা থেকে, তাহলে 56,000 বর্গ মাইল, প্রায় 1250 কিলোমিটার এদিক ওদিকে, এত বড় বিশাল এরিয়া, কাবা শরীফের মতো নিরাপত্তা দেওয়া লাগবে না? এটা তো ডক্টর ইউনূসই পারবে নাকি? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমনু, এই যে উলাইকা দিয়েছেন। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের দিকেই মনে হচ্ছে আল্লাহ এভাবে আঙ্গুল দিয়েছেন। এই মানুষগুলোই নিরাপত্তার হকদার, যদি তারা সত্যি ঈমান আনতে পারে নির্ভেজাল ভাবে, আর তারা ঈমানের সাথে জুলুমকে, তার মানে শিরিককে মিশ্রণ না করে। বাংলাদেশে নিরাপত্তার সাথে চলতে হলে দেশ শিরিক মুক্ত করা লাগবে। যত শিরিক পৃথিবীতে আছে 120 প্রকার পর্যন্ত আমি পড়েছি, সবচাইতে বড় শিরিক হচ্ছে আল্লাহর আইনের সাথে শিরিক করা। সুতরাং এই দেশে আমরা আল্লাহর আইনকে যারা প্রতিষ্ঠা করতে চাই তাদের জীবন শিরিক মুক্ত। আল্লাহর আইনের বাইরে অন্য কোন আইন, যারা বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন, দাদার আইন, ব্রিটিশের আইন কায়েম করতে চান, আপনি শিরিক করছেন। আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না। আমাদের নিরাপত্তা তো মাস্ট বি আছে, আমরা মরে গেলেও শহীদ, বেঁচে থাকলেও গাজী। এরকম একটা শপথ বাক্য নিয়েই দুনিয়ায় বেঁচে আছি। বলিন্না সলাতি অনুসুকি অমাহইয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহকে দিয়েছি। এই কথা বলেই কিন্তু রাস্তায় আসা লাগে। যারা শপথ বাক্য পাঠ করে রকম হতে হলে এ আয়াত পড়ায় না? যারা পড়িয়েছে আপনি জিজ্ঞাসা করেন, আমারে তো পড়িয়েছে, আমারে আমিরে জামাত জেলখানায় পড়িয়েছে। বলছে এখানে পড়িয়ে দিলাম, বাইরে যেয়ে নতুন করে ঝালাই করবা। এসে আমি আবার এই 7-8 মাস পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ঝালাই করে আমাদের কেন্দ্রীয় মেহমান মোবারক ভাই এসে আমারে বলছে বলো কলিন্না সলাতি, অথচ এই আয়াত সেই ছোটবেলা থেকে পড়ছি। তো ওই দিন পড়ার পর থেকে একটা আলাদা জিনিস আল্লাহ আমাকে দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে কথাটা তুলে আনতে চেয়েছিলাম, বাংলাদেশে এই 54 বছরে এখনো পর্যন্ত আল্লাহর বিধান একটাও চলছে না। সুতরাং আল্লাহর দৃষ্টিতে আমরা এখনো পরিপূর্ণ কামেল মুমিন হতে, আপনি জোর করে দাবি করলেও হবে না, এটা তো বলা লাগবে কোরআন আর হাদিসের দৃষ্টিতে। 92টা সূরাতে আল্লাহ ডাক দিলেন না, অথচ মক্কা ইমানদার ছিল, কিন্তু দায়িত্বে ছিল আবু জেহেল। কে ছিল? কিন্তু মদিনায় যাবার পরে আল্লাহর বিধান কায়েম করে দায়িত্বে ছিল রাসূলুল্লাহ। তাহলে বাংলাদেশেও রাসূলুল্লাহর খাঁটি উম্মত যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের এই বিধানগুলো দিয়ে 500 আইন যেদিন বাংলাদেশে কায়েম হবে, সেই দিন এই দেশের মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে আমি ইমানদার। তাদেরকে আল্লাহ ডাক দেবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার কথা মনে হয় আমি অল্প সময় হলেও বোঝাতে পেরেছি। তাহলে এই দেশে ইমানদার হয়েও যদি এখন মারা যেতে চান, পরিপূর্ণ কামেল মুমিন ইমানদার, তাহলে এই দেশে ইসলাম কায়েমের আন্দোলন করা নফল না ফরজ? আরো জোরে বলেন। সবাইকে আল্লাহ আমার এই কথা শোনার পরে নিয়ে আসবে, বিষয়টা এমন না। সূরা শুরার শেষের দিকে আছে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য, ফতোয়াবাজি, মতবিরোধ করবা না। নবী আপনি এ কথা বললেই সবাই দলে দলে আসবে তা না। কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই,
আপনি যেদিকে মানুষকে ডাকেন দিন কায়েম করার জন্য, সবচাইতে বেশি খারাপ লাগবে কথাটা শুনলে মুশরিকদের। আমি কি বানিয়ে বললাম? কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। নবী যেদিকে ডাকেন মানুষকে যে দিন কায়েম করা লাগবে, এটা ফরজ, সব নবী করেছে, সবাই আসবে না। মুশরিকদের কাছে সবচাইতে বেশি খারাপ লাগবে। তা আমরা দিন কায়েমের কথা বললে আপনি ট্যাগ দেন কোন কারণে? আপনি কি মুশরিক? আপনি মুশরিক না, আপনি আসতেও চান না কেন? সে কথাও আল্লাহ পরে শেষের দিকে দিয়েছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ যাকে ভালোবাসে, পছন্দ করে, শুধুমাত্র তাকেই দিন কায়েমের জন্য মনোনীত করে। ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং যে মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়। সুতরাং বাংলাদেশে এই 18 কোটি মানুষের ভেতরে গত পরশু দিনের একটা জরিপ বলছি, এখন প্রায় 7 কোটি 20 লাখ মানুষ অন্তত ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দিন কায়েম হোক এটা চাচ্ছে। 18 কোটির ভেতরে 7 কোটি 20 লাখ। আমি আশা করছি আর 1 বছর যেতে দেন, যদি ডবলও হয়ে যায় তাও কত কোটি হবে? 14 কোটি, 40 লাখ। বাকি যারা আছে কিয়ামতের আগেও আর আপনাদের আশা স্বপ্ন পূরণ হবে না। এই জন্যই ফজর মতো, হাবিবের মতো, হারুন ভাইয়ের মতো মানুষকে লাগিয়ে দিয়েছে। এরা এই 15.5 বছরে কোনোদিন এদের মুখে রাজাকার রাজাকার শুনি নাই, আলবদর আলবদর মৌলবাদী শুনি নাই। হঠাৎ করে এদেরকে লাগিয়েছে এই কারণে, কারণ আমি নিজে তাদের সাথে দেখেছি, তো তারাই গোপন কথা আমারে বলে দিয়েছে। 3 বছর ছিলাম একাধারে, তাদের বহু গোপন কথা আমি জানি। এতদিন বলে না, এখন হঠাৎ করে এই ভাঙ্গা মাইক বাঁচিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। তারা ভালোভাবে জানে যে যেভাবে আসতেছে মানুষ ইসলামের দিকে, একামতে দিনের দিকে, এভাবে যদি ঝুঁকতে থাকে, আর একবার যদি 300 এমপির ভেতরে 151 জন আল্লামা সাইদি সাহেবের মতো, মাওলানা নিজামের মতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো মানুষ মাত্র 151 জন এবার চলে যেতে পারে, ওরা 5 বছর লাগবে না, 1 বছরে যা করেছে, আর ক্ষমতা হাতে পেলে 2 বছরে ওরা যা করবে কিয়ামত পর্যন্ত আমরা চেয়ারের মুখ দেখতে পারবো না। এইটাই বাস্তবতা। আমি একেবারে কাছে থেকে এই কথাগুলো শুনেছি, এটা ডেলিভারি দিয়ে দিলাম, আপনারা প্রচার করেন যা। সুতরাং ফজর মুখে এবং হাবিব ভাইয়ের মুখে চুনকালি পড়বে। আজকে কয় তারিখ? 25। আর মাত্র 5 দিন পর একটা অনুষ্ঠান আছে আমার, এটা মোলাডুলি পাশে, মোলাডুলের পাশে ঈশ্বরদী থানার ভেতরে। আল্লাহর ওলিরা না করে এটা বন্ধ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এতদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এই কথাগুলো বললেই আপনারা বলতেন যে বিশাল সাহসী হুজুর, অথচ খালি সময়ের পরিবর্তে এই কথাগুলো এখন বললে আপনি বলেন যে মসজিদ কি রাজনীতি করার জায়গা? কি আশ্চর্য গো! মসজিদে যদি রাজনৈতিক কথা বলা না যায়, তো মসজিদে কি করবেন? আপনি মসজিদে নববীতে যান, এখনো মেহরাবটা আছে, ওখানে উপরে আজান দেয়, নিচে অস্ত্র রাখার জায়গা। মেহরাব মানে কি? অস্ত্রাগার, যেখানে অস্ত্র রেখে দেয়, ইমাম সাহেব তার উপরে দাঁড়ায়, খুতবা দেয়, জাতিকে সতর্ক করে। আর সেই মসজিদে এখন চাঁদাবাজদের বিরুদ্ধে, চরিত্রহীনদের বিরুদ্ধে কথা বলতে গেলে বলে, হ্যাঁ মসজিদ কি রাজনীতি করার জায়গা? তো রাজনীতি কোথায় করবো? ঝড়ে জঙ্গলে?